এইখানে ডুববো, ওই জায়গাটা উঠবো, ওই জায়গায় উঠবে। আমি যাবো ওটা হাইটে যাবো রে। হোক পিসগুলো দেখো বন্ধুরা। কোথায় গিয়ে দিতে পার। হ্যাঁ ওটা শ্মশানে পূজা দেওয়ার নাকি, চিতার মধ্যে পূজা দেওয়ার নাকি, চিতার মাথা উঠে মাথারে পূজা দেওয়ার নাকি। রাত্রবেলা একদম একটা রাত 2টা 3টা। বন্ধুরা নমস্কার, আমার পেছনে দেখতে পাচ্ছ আমাদের গ্রামের করতা নদী, আর এই পাশে কিন্তু আমার বন্ধুরা কিন্তু ওখানে আড্ডা মারছে বসে। তো আমি এখন এই যে আমার হাতে ছিপ আছে, এখন কেঁচো দিয়ে মাছ ধরবো। নদীর সাইডে কিন্তু কেঁচো আছে, এখানে খুদে এখান থেকে কেঁচো বের করব, তারপর এই বড়শি দিয়ে মাছ ধরবো। আজকে এখান থেকে কেঁচো করবো। এই দেখো, এই যে একটা কেঁচো পেয়ে গেছি, কিন্তু এই দেখুন, দেখতে পাচ্ছেন, এখানে রেখে দিলাম। যাই হোক, 4-5টা কেঁচো ধরা যাক। এই আয় আয় আয়, আর লাগবে না আমার মনে হয়। ভাই তোরা যাবি নাকি কেউ মাছ ধরবো? চল তাহলে, অবশ্যই চল। আর কত আড্ডা মারবে, এই দেখো এই যে পেছনে ওরা আড্ডায় গল্প টল্প করছে। এই চল রে, চল। দেখো দুজনকে নিয়ে আসলাম এখন। এখন মাছ মারতে গাইস। চল বিকেলা ফালাই তাহলে, চল। দাঁড়া করা ভাই, একসাথে ফালাই দাঁড়া। কি গাইস দেখো এখন আমার চুলটা ডুবে নিচে। এ গাইস উঠছে একটা। দেখো কি মাছ এটা? পয়া পয়া মাছ। ওয়াও ওয়াও ওয়াও। গাইস আমরা ভাইরাল। দেখো এই যে খড়ি নিয়ে চলে আসছে, এটা দেখাবো কেন নিয়ে চলে আসছে। ভাই কোথা থেকে খড়ি জোগাড় করলি এতখানি? একটা মাছ তো উঠাবো এবার, দেখবা উঠাবোই। 1 2 3। ভাই বলার সাথে সাথে একটা মাছ, এই দেখ, সবুজ কালারের মাছ। দেখ কি মাছ, লঙ্কা মাছ। দেখেছিস? মাছ ধরা কিন্তু আমি এখানে ফিনিশ করতেছি, কারণ 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 এখন তোমাদেরকে এমন একটা কথা বলবো, যেটা হচ্ছে এইবার ব্যাপারটা হচ্ছে মাছ উঠলো না, কিন্তু আজকে হচ্ছে 15ই আগস্ট। তো আজকে এখন আমাদের একটা বন্ধু নিয়ে আসছে শুয়োরের মাংস। তো এখন শুয়োরের মাংসটা খাওয়া হবে এখানে নদীর ধারেই, আমাদের গ্রামের পাশে। এই নদীটাকে বলা হয় করতা নদী, এই নদীর ধারেই খাওয়া হবে। এই শুয়োরের মাংস নিয়ে আসা হয়েছে। এখন মাংসর সাথে যেগুলো প্রথমে জিনিসগুলো হয়, যেরকম রসুন পেঁয়াজ এগুলো ছোলা হয়, ওই জিনিসগুলো এখন ছোলা হচ্ছে। এই দেখো এখানে কিন্তু রসুন ছোলা হচ্ছে এখানে গাইস। তো এখন রসুন ছোলা হচ্ছে এই ব্যাগের মধ্যে আছে, কিন্তু এই ব্যাগের মধ্যে দেখো এই যে পেঁয়াজ লঙ্কা টমেটো আদা, এই যে এখানে আছে মাংস। কিসের মাংস? শুয়োরের মাংস। আমাদের এই যে দেখো, এই যে দাদু, এই দাদু কিন্তু। দাদু তোমার বয়স এখন কত? 72 বছর বয়স হয়ে গেছে। এই দাদু কিন্তু অনেক পুরনো দেল ঠাকুর নামাইতো, ঠিক আছে? এই দেল ঠাকুরে কিন্তু আমিও একবার নামছিলাম। রাত 12টা 1টার দিকে কিন্তু ওই মাঠের মধ্যে যাই, আমাদের যে মাঠে শ্মশান আছে, ওই শ্মশানে যায় কিন্তু ওই দাদু খুলি উঠে। দাদু একটু তুমি কও, ওটা কি করো না, ওটা শ্মশানে পূজা দেওয়ার নাকি, চিতার মধ্যে পূজা দেওয়ার নাকি, চিতার মাথা উঠে মাথারে পূজা দেওয়ার নাকি। রাত্রবেলা একদম একটা, রাত 2টা 3টা বাজে, 2টা 3টার দিকে এরকম করে যাইতাম। চড়ক পূজা, দেল বুঝবো না, চড়ক পূজা, চড়ক পূজা। চড়া টজা দিয়ে তারপরে বাড়ি আসার সময় একটা নিয়ম ছিল, যখন বাড়ি আসতাম তখন কেউ কিন্তু পিছন দিকে তাকানো যাবে না, ওটা বারণ ছিল, তাই তো? হ্যাঁ, ভূত দেখা যায় নাকি পিছন দিকে তাকাইলে, এর জন্য ওরকম করে দৌড়া যেতাম। শুরু করলি কন্টেন্টটা নিয়ে, প্রথমে গাউরি দিয়ে তারপরে শেষ করলি দেল ঠাকুর দিয়ে। আরে দেল ঠাকুর গেছি কিসের জন্য? কারণ দাদু সামনে ছিল, মনে পড়ে গেল পুরানো দিনে ছোটবেলার কথা, ঠিক আছে? এর জন্যই দেলের কথা বলে দিলাম। তোমরা কোনোদিনও এরকম পিকনিক খেয়েছো? কমেন্টে বলবে।
মানে এরকম পিকনিক খাওয়ার মজাই আলাদা। এরকম নদীর পাশে নদীর জল দিয়ে মাংস ধোয়া, কত সুন্দর তাই না? পাই গেছি পাথর, দেখো এই একটা পাথর, আরো দুইটা লাগবে, এই আর একটা, আরো একটা লাগবে। তো এই যে দেখো একটা পাথর। ওটা একটু ঢুকে হবে ভাই। এই দেখো আমরা খড়ি আনার জন্য কোথায় যাচ্ছি দেখবা? এই দেখো এরকম জঙ্গলে খালি কাজে রান্না হয় না, এগুলো দিয়ে হয়ে যায়। বাচ্চাদের ভেতরে চলে আসছে এখন খড়ি জোগাড় করতে। আগুনের প্রথম ধাপটা যখন আগুন দেওয়া হবে ওই সময়টাতে তো আগুনটা ধরতে হবে। এমনি খড়ি তো জাস্ট আছে আমাদের কাছে, বড় বড় বাঁশের টুকরা গুলা, ওগুলো ধরানোর জন্য কিন্তু খড়ি লাগবে, যেগুলা খড়ি আর কি আগুন ছোঁয়া দিতেই ধরে যায়। এরকম খড়ি বাঁশের গায়ের সাথে যে লেগে থাকে ওগুলা খড়ি বেশি নেওয়া হয়েছে। এই যে ওর কাছে আছে, এই দেখো এগুলো খড়ি কিন্তু ভালো ধরবে। চলে আসছি পিকনিক স্পটে। এই যে মারুক ঢোকাই দে ভিতরে। তখন কড়াইয়ের মধ্যে তেল ঢালা হবে। ওয়াও, সুন্দর লাগছে না? একদম শেপের মতো। বাট সাইডে করুন আমি আপনার এটা একটা সুবিধা হলো। পিসগুলো দেখো বন্ধুরা, কি লাভ। একটা থাম্বনেল বানাতে হবে। শেষ, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন তাহলে ছান করে যাওয়া যাক একবারে বাড়ি। চলো নামো, কি বলিস? চল আয় আয়। কটা বাজে? বাজে কটা? 5:30। 5:30 বাজে। ইয়ে হে হে, নদীর মধ্যে দেখো বাসটা, দেখো বাস। ওহো, মাইকটা ভিজে যেত। আজিব, এটা ক্যাচ ধরতো। ওই ভাই, সাঁতার কাটা আসতে পারবি? এই জলে মানে সাঁতার কাটা অত যেতে পারবি? কতখানি? এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে সরন্দা অব্দি সাঁতার কাটে। এবার তুই ধরতো, এবার আমি যাবো। আমি তো সবার আগে যাবো তো, আগে তুই যাবো। 1 2 3
শুভঙ্কর পাচ্ছে ছোট পারে নাই আমি ওই জায়গা ডুব দেবো, ওই জায়গা উঠবো, দেখে লেবে কিটা কত দূর যেতে পারি দেখবো আমি। এইখানে ডুব দেবো, ওই জায়গা উঠবো। ওই জায়গায় উঠবে, আমি যাবো হাইটে যাবো। হোক আর একটু নিচ দে, দেখা যাচ্ছে তোকে। মাত্র আমি তো ইচ্ছা করে যাই নাই। কিরকম মজা লাগতেছে? মজা এর থেকে ভালো মজা কিছুই নেই। গাইস কি সুন্দর হাওয়া আসতেছে। আহা, এই গ্রামের এই নদীতে স্নান করা আর এই সুন্দর হাওয়া দারুন। পিকনিক খেয়ে চলে আসলাম নদীর তীরে। ক্যামেরা আলো পানি লাগছে হালকা, হাত ভিজা আছে। সুজা হয়ে যাবে না। ভাঙে যাবো। তো গাইস আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন উঠে যাব। চলো টাটা। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ওই দেখো জল হস্তি কই থেকে কি কি উঠে ভালো যদি লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করতে হবে। সাবস্ক্রাইব করতে হবে সবার প্রথমে এবং কমেন্ট করতে হবে। কমেন্ট করুন, ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকতে হবে। ইয়েস, আরো অনেক সুন্দর সুন্দর এরকম গ্রামের ভিডিও নিয়ে আসবো। নেক্সট টাইম দেখা হবে। চলো নেক্সট টাইম দেখো। টাটা, বাই বাই।